বিয়েবাড়ি মানেই ফুলদমে আনন্দ, আর সবার মনের ভিতরে মনে হয় যেন না তুফান চলছে, মানে আনন্দের তুফান চলে। আর সেই তুফানে আমরাও ভেসে গেলাম। আমি চলে গেছিলাম বিয়েবাড়িতে। এই দেখো আমার ছোটো মা আর আমার বোন নাচ করছে। তো সেখানে গিয়ে প্রথমে আমরা একটু নাচানাচি করে নিলাম। না, প্রথমে আমি গিয়ে কিন্তু কনের সঙ্গে দেখা করে এসেছি, সেটা আমি এখানে তুলে ধরিনি। যাই হোক, পরে আবার তুলে ধরবো। আর এই দেখো আমার দিদির মেয়ে আর আমার মেয়ে আবার নাচছে, তারপরে আবার আমাকে নিয়ে আমার মেয়ে নাচ। ব্যাস, আমরা দুই মাই মেয়ে আর মাতে খুব আনন্দ করে নিলাম, খুব নাচানাচি করলাম, খুব ভালো লাগলো। তারপরে নাচানাচি করার পরে কিন্তু আমরা খেতে যাব ভাবছি। খাওয়া দাওয়া করে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে, কারণ অনেকক্ষণ গেছি আমরা। খুব ঘুরলাম, খুব আনন্দ করলাম। ঘুরলাম মানে এই বিয়ে বাড়ির ভেতর দিয়েই শুধু ঘুরলাম, ফুচকা খেলাম, অনেক কিছু করলাম। আর তারপর একটু নাচানাচির পালা, একটু ভিডিও শ্যুট করার পালা, একটু ভিডিও করলাম, অনেক অনেক ছবি তুললাম। মানে অনেক আনন্দ করে আমরা দেখো একসঙ্গে কিন্তু নাচ করছি। আর আমি আর আমার মেয়ে, জানো তো আমার মেয়ে আমার থেকে অনেকটা লম্বা হয়ে গেছে। তাই দেখো আমার থেকে কিন্তু লম্বা হয়ে গেছে আমার মেয়ে। আমি কিন্তু ভীষণ হ্যাপি। তারপরে চলে যাচ্ছিলাম খাবার ওখানে, কিন্তু খাবার ওখানে যেতে গিয়ে দেখছি বাপরে, খাবারটা উপর তালাতে করেছিল, তো সিঁড়িতে এত ভিড়, বাপরে বলছি এত ভিড় আমি খেতে পারবো না। তার জন্য খানিকক্ষণ বসেছিলাম আমি আমার ছেলে নিয়ে আর আমার কানাইকে নিয়ে, যে ভিড়টা কমুক ততক্ষণ আমরা একটু বিয়ে দেখি বসে বসে। ভিড়টা কমে গেলে তারপরে খাবো। ওই ভিড়ের মধ্যে আমি ওই ঠেলাঠেলি করে বলে খাওয়ার থেকে পেট ভরে যাবে আগে ঠেলা গুঁতোতে, সেই জন্য যাইনি। তারপরে বিয়েটা দেখছিলাম, এই যে মালা বদল হচ্ছিলো সেটা দেখলাম। মালা বদল দাঁড়াও, একটা স্পেশাল আছে, এই দেখো মালা বদল, একটা স্পেশাল মালা বদল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা সত্যি আমার খুব ভালো লেগেছে। দেখো কত সুন্দরভাবে মালা বদল করছে। তো যাই হোক, সুখে থাক, ভালো থাক আমার বোনের দিদির মেয়ে, খুব আনন্দ করুক, জীবনটা ভালোভাবে কাটাক, সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে, একটু আশীর্বাদ করে দিও। তারপরে আমি একটু বসে বসে দেখে আমার ছেলেকে নিয়ে চলে যাব খেতে। আমার ছেলেও বসে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু ওর খিদে কিন্তু পেয়েছে। তারপরে চলে গেছিলাম খাবার টেবিলে। আমার কানাই বসতে না বসতে এক দিদিভাই এসে ছবি তুলে নিল আমার কানাইয়ের সঙ্গে। তারপরে আমরা বসে পড়লাম খেতে। বেশ একদম ভুড়ি ভোজ করে নিলাম, একদম ফাঁকাতে, কারণ আমি ভিড়ের মধ্যে যাইনি। তোমাদের বললাম না, ধীরে ধীরে। দেখো 4টে আইসক্রিম আমার কাছে, কারণ কানাইয়েরটা, ছেলেরটা, আর একটা দাদা ছিল আমার পাশে, দাদারটা সবকটা আমাকে দিয়েছে, কিন্তু আমি একটাও খাবো না, সব ছেলের জন্য। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বাড়ি চলে আসবো। অনেকটা রাত হয়ে গেছে, 11:30 12টা বাজে। তারপরে আমি আর আমার কানাই মহারাজ হেঁটে হেঁটে আসছিলাম, আমার ছেলে ছিল সঙ্গে, ছেলে একটু ভিডিও করে দিল। তো